আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বাবলু, বগুড়া সদর থানা মাটিডালি। মোশাররফ মোশাররফ মমিন এরা দুইজনে আমার থেকে 9 লাখ করে টাকা লিছে কানাডা যাওয়ার নাম কয়া। আমাকে বলছে যে 3.5 লাখ টাকা লাগবে, আর ওটি দেয় 4 লাখ টাকা পরে দেওয়া লাগবে, শোধ করা লাগবে। এই বলে আমার থেকে ধাপে ধাপে টাকা লিছে। 3.5 লাখ মেডিকেল করাছে, ফিঙ্গার করাছে, তারপরে আমার থেকে আবার মনে করেন যে কাগজপাতি প্রথম এটা দুটা ভালো দিছে, দিয়ে 1 লাখ টাকা লিছে। দিয়ে 3.5 লাখ টাকা নেওয়ার পরে হঠাৎ করে বলতেছে যে সব টাকা না দেওয়া পর্যন্ত ভিসা দিবি না। অফিসে গ্যাঞ্জাম লাগছে, লোক বেশি হয়ে গেছে, 7.5 লাখ টাকাই দেওয়া লাগবে। আমরা বাড়ির বউ বেটির সোনা বেচছি, সোনা গলার চেন টেন মাল্লা তেলা বেচে আমরা টাকা 7.5 লাখ মিল করে দিচ্ছি। দেওয়ার পরে তাও আমাকে ভিসা দেয় না। পিনকোড লাগবে, এর জন্য এত টাকা লাগবে। তাই কয় আমাকে থেকে 9 লাখ টাকা নিছে। আমার নাম বাবলু, আমি টাকা দিছি, মিন্টু ভাই টাকা দিছে, সোহেল ভাই টাকা দিছে, হুমায়ুন ভাই আর কামাল ভাই। এই 5 জন লোক আমরা এই বিপদের পরে আমরা এত টাকা দিছি। আমি এর থেকে 50-60 হাজার টাকা দিছি, সেই টাকাটা আমার কাছে ডকুমেন্ট নাই। মোবাইল লস্ট হয়ে গেছিল, ওটার মধ্যে পিনকোড হেরে গেছে, ওই মোবাইলটা লস্ট হয়ে গেছে। আর আমার দেশের বাড়ি থেকে 1.5 লাখ টাকা দিছে, সব টাকার আমার ডকুমেন্ট আছে। এখন আমরা কিস্তি তুলে দিছি, বইয়ের সোনা বেঁচে দিছি, আমরা অনেক কষ্ট করে 1 লাখ টাকা পয়সা দিছি। আপনারা না দয়ের মেহরবানি করে আমাকে টাকাটা উদ্ধার করে দিবেন। আর যারা আমাকে এত কষ্ট দিছে, আমাকে বহু ছেলে রিজেক্ট কাটা লিছে, তাকে বিচার আপনারা করবেন। তার বিচার আপনারা না করে বললে আল্লাহ তাকে বিচার করে। আজকে কষ্ট হলেও হাসুর মাঠে আমাকে কষ্ট নাই, পর করে হাসুর মাঠে কষ্ট হবে। আপনারা দয়ের মেহরবানি করে আমাকে টাকাটা উদ্ধার করে দেবেন।